বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। রক্তে আগুন লেগেছে, জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে। দফায় এক দাবি এক, সচিবের পদত্যাগ, দফায় এক দাবি এক, সচিবের পদত্যাগ। এই চিত্র বরিশাল সিটি কর্পোরেশনের। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতা জড়ো হয়েছে সিটি কর্পোরেশনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং পদত্যাগ দাবি করেছেন সচিব ও বিভাগীয় কমিশনার সিটি প্রশাসককে। আমরা সাধারণ শিক্ষার্থী ও নাগরিকরা বুধবার দিন আমরা প্রেস ব্রিফিং করে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, কিন্তু এটা দিয়েছি কার বরাবর? বিভাগীয় কমিশনার বরাবর, কিন্তু সে কোনো এটা সুরাহা করে নাই, প্লাস এটার কোনো পদক্ষেপও নেয় না। সে এখন পর্যন্ত দেখা করতেই আসে না যে আমরা কি জিনিসগুলো দিছি। আমরা এখন তার জন্য সাধারণ শিক্ষার্থীরা আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ আন্দোলন এবং সচিব ও বিভাগীয় কমিশনার পদত্যাগের জন্য আমরা সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ, ব্যবসায়ীরা। বিএনপির শাসনামলে 2002 সালে বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর 22 বছর অতিক্রান্ত হয়েছে। আর এই 22 বছরে 5 জন মেয়র এসেছেন এই শহরে। তারপরও বিভাগীয় শহরের পূর্ণ মর্যাদা পায়নি বরিশাল। প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে এখনও বরিশালকে ছুটতে হয় খুলনা শহরে। সড়কের বেহাল দশা, যানজট এবং ফুটপাত দখলের রীতিমতো প্রতিযোগিতা চলে এখানে। সামান্য বৃষ্টিতেই ডুবে যাওয়া নগরীর প্রধান বৈচিত্র্য হচ্ছে খালগুলো, আর সে খাল দখল করে বাড়িঘর নির্মাণ হয়ে আছে সিটি কর্পোরেশনের নাকের ডগায়। এ নিয়ে কথা বলার কেউই নেই। পঞ্চম পরিষদের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ গত 5ই আগস্ট থেকে অনুপস্থিত, যে কারণে বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে সিটি প্রশাসকের। আর এখন পর্যন্ত 2-1টি সড়ক পরিদর্শন ছাড়া তিনি উল্লেখযোগ্য কোনো কাজ দেখাতে পারেননি। আমাদেরকে বলতেছে যে আমরা এরকম আলটিমেটাম দেওয়ার পরে আমাদেরকে এই দাবি জানার পরে আমরা রাজাকার, তারপর হচ্ছে যে আমরা রাজাকার, তারপর হচ্ছে আমরা যে এইরকম চাঁদাবাজি নিতেছি। এখন আমাদের দাবি একটাই যে এই সচিবের বিরুদ্ধে। 8 অক্টোবর সোমবার দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও জনতা বরিশাল সিটি কর্পোরেশনের প্রবেশ পথের সামনে এভাবেই বসে পড়েন। তাদের দাবি না আদায় পর্যন্ত এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। এ সময় শিক্ষার্থী ও জনতা সচিব ও প্রশাসক সহ বেশ কয়েকজনের পদত্যাগ এবং 13 দফা দাবি তুলে ধরেন। আমরা ছাত্ররা প্লাস নাগরিকরা এবং ব্যবসায়ীরা আমাদের অভিযোগ হয়েছে সচিব যে আছে বর্তমানে এবং জনগণ ও ব্যবসায়ীরা যাদের উপর অভিযোগ হয়েছে আপনার জনাব সচিব মাসুম আক্তার এবং আপনার মেয়র খোকন আবদুল্লাহ, তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। কী অভিযোগ? এখানে তারা ইললিগেলভাবে চাকরি দিয়েছে প্লাস এবং নাগরিকদের হয়রানি করতে আছে, যেমন প্ল্যান শাখা, বিভিন্ন শাখা দিয়ে তারা হয়রানি করে, যেমন উচ্চের শাখা যারা আছেন তারা হয়রানি করে, মেয়েদের প্রতি হয়রানি, যৌন হয়রানিও আছে যেখানে আপনার কর্মচারীদের বিরুদ্ধে, প্লাস আপনার নেশাগ্রস্ত লোকজন এখানে চাকরি করে। আর এবং দেখা যায় যে টাকার লেনদেন হচ্ছে, বিকাশ বিভিন্নভাবে টাকার লেনদেন করতেছে, কীভাবে দুর্নীতি হচ্ছে, আমরা সব কিছু আমরা ছাত্ররা প্রমাণস্বরূপ আমরা মাসুম আক্তারকে দেখাই, তখন তারা আমাদেরকে গুন্ডা দাবি করে এবং রাজাকার এবং চাঁদাবাজ বলে। তখন আমরা এটার প্রতিবাদ করি এবং সংবাদ সম্মেলন করি বুধবার দিন, কিন্তু এটা আমরা একটা 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয় যে তারা এটা একটা সঠিক একটা পদক্ষেপ নিবে, কিন্তু তারা সঠিক পদক্ষেপ না নিয়ে তারা দেখা যায় নিজেদের পদোন্নতির কারণে তারা চুপচাপ আমাদেরকে বসাই রাখতেছে, বলতে আমরা দেখবো, কিন্তু দেখবো বললে কোনো একটা পদক্ষেপ নেয় না। ঠিক আছে, আমরা এই 48 ঘন্টা আলটিমেটাম শেষ করে আমরা কঠোর আন্দোলনে যাচ্ছি এবং অবস্থান কর্মসূচি করবে। বিগত 22 বছরে যে শহরটি বিভাগীয় শহরের মর্যাদা পায়নি, সেটি 22 দিনে আর কতটুকু পরিবর্তন হবে? বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের এই প্রতিবাদও হয়তো একসময় চাপা পড়ে যাবে। আরিফ আহমেদ, বরিশাল।